আসসালামু আলাইকুম। আমি মিথিলা রহমান খান বলছি মিরপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব অ্যালোভেরা দিয়ে একটি স্কিন কেয়ার। এটা ব্যবহারে আপনার স্কিন হয়তো ফর্সা হবে না, কিন্তু স্কিনটা অনেক গ্লোয়িং এবং স্মুথ হবে, যেটা আমি বাসায় বানিয়ে ব্যবহার করি। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক করে পেজটি ফলো করে দিবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি একটা অ্যালোভেরাকে টুকরা টুকরা করে কেটে স্ট্রেনারে ঝরানোর জন্য দিয়ে দিয়েছিলাম। এর ফলে অ্যালোভেরার ভিতরে থাকা বিষাক্ত পদার্থটি ঝরে পড়ে গিয়েছে এবং এরপর এটি খুব ভালোভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা অ্যালোভেরার বীজকে আমি জীবাণুমুক্ত এবং বিষমুক্ত করে নিয়েছি। খুব ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে অ্যালোভেরার উপরের খোসা অর্থাৎ সবুজ আবরণটি আমি ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে উপরের সবুজ আবরণটি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। এটি শরীরে অ্যালার্জি বা র্যাশের কারণ হয়ে থাকে। একই পদ্ধতিতে আমি সবগুলো অ্যালোভেরার টুকরা খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি নাইফের সাহায্যে আমি অ্যালোভেরার বড় টুকরোগুলোকে ছোট ছোট টুকরায় কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো অ্যালোভেরার টুকরাকে কুচি করে নিব। যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন। আমার ব্লেন্ড করে নেওয়া অ্যালোভেরাটা দেখতে খুব খারাপ লাগে এবং ব্যবহার করতেও খুব ইরিটেশন হয়, এজন্যই আমি টুকরো করে নিয়েছি। তবে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। সবগুলো অ্যালোভেরার টুকরা কাটা হয়ে গেলে আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছি মাথায় ব্যবহার করার জন্য। যেহেতু আমি এর মধ্যে লেবু এবং মধু দেব, এটা মাথায় ব্যবহার করা যাবে না, এজন্য আগে কিছুটা সরিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এক টুকরো লেবু এখানে চিপে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ মধু অ্যাড করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমি একটি আইস কিউবের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। যখন এটি জমে যাবে তখন একটি কন্টেনারে করে রেখে দিলে ব্যবহার করা যাবে 1 মাস ব্যাপী। আমি একটুখানি হাতে লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা কার্যকরী। এটা হাতের ভিতরে আপনারা 5 মিনিট আলতোভাবে ম্যাসাজ করতে পারেন। এরপর 10 মিনিট রেখে দিয়ে হাতে অথবা স্কিনে যেখানেই লাগান 10 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন।
ধুয়ে নেওয়ার পরে এই তো রেজাল্ট, দেখতেই পাচ্ছেন এটা কতটা কার্যকরী। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।